আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন মানুষ রূপে, কাজ করেন দেবীর কাজ। সেটা কিন্তু আজকে এই মিটিংয়ে তিনার বক্তব্য মাধ্যমেই বেরিয়ে এলো যে কি বলছেন তিনি, আমরাও আপনাদের মতো সকলে মিলে একসঙ্গে কর্মীর কাজ করি, আর আমরা সকলেই মা মাটি মানুষের সরকার মাটির সঙ্গে মিশে থাকি। অর্থাৎ আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও যেগুলি বললেন সমস্ত মানুষের জন্যে, কি বললেন, কি বার্তা দিলেন যে ভোটটা হবে কী জন্য হবে, শুধু মানুষের উন্নয়নের জন্যে। আসুন আমরা মানুষের সেবা করি, এই কথা বললেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। মা মাটি মানুষ সরকার টিএমসি গভর্নমেন্ট আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সম্মেলনে একটি রাজ্য সভা করলো। এই সভাতে প্রত্যেক টিএমসি লিডার আর কেডারদের বলা হয় যে আপনারা মানুষের সেবার জন্য কাজ করুন। আসুন আমরা শুনি যে আলম ভাই এই সম্বন্ধে কি বলছেন। বর্ধমানের ব্লক টিএমসি সভাপতি কি বলছেন, আসুন আমরা ওনার মুখেই শুনি উনি কি বার্তা দিতে চাইছেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে চলার বার্তাটাই তিনি দিলেন। আমরা আজ হতেই শুরু করে দিলাম যে দিদি যে 4টি প্রকল্পে চার ধরনের যে বার্তাটা তিনি দিলেন, সেই বার্তার মধ্যেই আমি এখন হতেই আমার সমস্ত কর্মীদের অ্যালার্ট করে দিচ্ছি যে ভোটার লিস্টটা সেইভাবে সকলেই আমাদের টোটাল রিপোর্টটা আজই আমি চাই, কারণ আগামীকাল আমার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাল মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে কিন্তু আমরা সমস্তটাই পুশ করে দিয়ে যে আমরা দেখাবো যে বর্ধমান আর পেছিয়ে নেই। আউসগ্রাম জঙ্গলমল হলেও আগে কি বলতো, জঙ্গল কাঁদছে পাহাড় কাঁদছে না, এখন জঙ্গল হাসছে পাহাড় হাসছে। অর্থাৎ জঙ্গলে এখন যে আমরা যেটা করতে পেরেছি যে শুধুই কলকাতায় বই মেলা নয়, সেটাও একটা আমরা বই মেলা দিয়ে বোঝালাম যে না, আমাদের এরিয়া দারুণভাবে দিদি আসেতে সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ নিয়ে আমরা আজকে বড় জায়গা একটা করতে পেরেছি। এবং সেই বার্তাটা আজকে দিদি দিলেন আমাদের ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটি যা বললেন, আমরা সেই অক্ষরে অক্ষরে পালন করব এনাদের নির্দেশগুলি। আচ্ছা, যারা মানুষের সেবা করবেন না তাদের কাছে অনুরোধ করলেন দিদি যে আপনারা পার্টি ছেড়ে দিন, অন্য কাউকে আসতে দিন, এই কথাটা জানালেন আলম। মানুষের সঙ্গে থাকা, মানুষের সুখে দুঃখে বিপদ আপদ এনাদের সঙ্গ দেওয়া এবং ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে মাটির সঙ্গে মিশে তিনাদের পরিষেবা না, সেটাও দিদি বললেন। যিনি কাজ করতে পারবেন অবশ্যই তিনি স্বাগত, আর যিনি পারবেন না একটু সরে দাঁড়ান, অপরকে কাজ করতে দিন। 2026-এর জন্য এখন থেকে প্রস্তুতি দারুণভাবে উৎফুল্লিত হয়ে মানুষের কাজ করছে। আগে বিধানসভায় আমার লিড ছিল 11,965, লোকসভায় লিড দিয়েছি 33,535, এখন লিড দেবো 50 থেকে 60,000। কারণ এইটা এখন শুধু আমাদের জিতবো এইটা নয়, বিপুল ভোটে জয় জয়কার হবে, তার বার্তারণটা আজকে আমরা এখানেতেই পেয়ে যাচ্ছি। আমাদের সেনাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা যা নির্দেশ দিচ্ছেন, আমাদের দেবী যা বলছেন, আমরা সেইভাবেই করছি। বর্ধমান ব্লক সভাপতি নিজের অঞ্চলে কি বার্তা দিতে চাইছেন? আমরা অলরেডি আমাদের প্রতি বুথ স্তর থেকে অঞ্চল থেকে ব্লক সকল কর্মীকে নিয়ে একত্রেই চলছি, এবং তার সঙ্গে দিদি যে কথা বললেন 4টি যে এজেন্ডা দিলেন, সেই 4টি এজেন্ডাকে ফলো রেখে খেলাটা আরও জোরে খেলতে বললেন, তাই ব্যাট আরও জোরে করব, বল আরও জোরে মার। মানুষের সেবা না করে ভোটে দাঁড়ানো যায় না, এই বার্তা ছিল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির। আজকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম টিএমসি কর্মীদের আর লিডারদের থেকে পুরো ভরা দেখা গেলে, আর এইখান থেকেই বার্তা গেল যে এবার আসন্ন যে অ্যাসেম্বলি ইলেকশন হতে চলেছে 2026, তার উপস্থিতি কিভাবে নেওয়া হবে। আজকে সমস্ত নেতাগণ নিজের নিজের এলাকার কাজের জন্য জোর দিলেন আর বললেন যে আপনারা ভালোভাবে কাজ করুন, মানুষের কাছে যান, মানুষের সেবা করুন, এটাই পার্টির মূল মন্ত্র।